একবার দেবতা ও দানবদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে দেবতারা বিজয় লাভ করেন, ফলে তাঁদের মনে অহংকার জন্ম নেয়। প্রত্যেক দেবতা নিজেকে শ্রেষ্ঠ বলে ভাবতে শুরু করেন। দেবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, মহাশক্তির অধিষ্ঠাত্রী মা দুর্গা যখন দেখলেন যে দেবতারা অহংকারে ভরে গিয়েছেন, তখন তিনি এক বিশাল তেজরূপে তাঁদের সামনে আবির্ভূত হলেন। সেই বিরাট তেজময় রূপ দেখে দেবতারা আতঙ্কিত হয়ে পড়লেন। এই তেজের উৎস জানতে ইন্দ্র দেবতা বায়ু দেবতাকে পাঠালেন। অহংকারে পূর্ণ বায়ুদেব সেই তেজরূপ দেবীর কাছে গিয়ে নিজের পরিচয় দিলেন। তিনি নিজেকে প্রাণশক্তির আধার ও অতীব বলবান বলে দাবি করলেন। তখন তেজময়ী মা দুর্গা তাঁর সামনে একটি তৃণখণ্ড, তিনকা, রাখেন এবং বলেন, যদি তুমি এত বলশালী হও তবে এই তৃণখণ্ডটি উড়িয়ে দেখাও। বায়ুদেব সমস্ত শক্তি প্রয়োগ করেও সেই তৃণখণ্ড নড়াতে পর্যন্ত পারলেন না। হতাশ হয়ে তিনি ফিরে গিয়ে ইন্দ্রকে সবকিছু জানালেন। এরপর ইন্দ্র আগুন দেবতা অগ্নিদেবকে পাঠালেন, যাতে তিনি সেই তৃণখণ্ডটি জ্বালিয়ে দিতে পারেন। কিন্তু অগ্নিদেবও ব্যর্থ হলেন। এই ঘটনাগুলি দেখে ইন্দ্রের অহংকার ভেঙে যায়। তখন ইন্দ্র সেই তেজরূপ দেবীর উপাসনা করতে শুরু করেন। তাঁর আরাধনার ফলস্বরূপ সেই তেজরাশির মধ্য থেকে প্রকট হলেন দেবী শক্তি। তিনি ইন্দ্রকে বললেন, আমারই কৃপায় তুমি ও অন্যান্য দেবতারা অসুরদের উপর বিজয় লাভ করতে পেরেছ। অহংকার করে তোমরা তোমাদের পুণ্য নষ্ট করো না। দেবীর এই বাণী শুনে সকল দেবতা তাঁদের ভুল বুঝতে পারেন এবং সকলে মিলিতভাবে দেবীর উপাসনা করেন। এই কাহিনী আমাদের শেখায়, অহংকার পতনের মূল। শক্তি ও কৃপা দেবীর দান, একে আত্মম্ভরিতা দিয়ে নষ্ট করা উচিত নয়।